ঈদগাঁও উপজেলায় 10 গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বিস্তারিত ঈদগাঁ লাইভ টিভির প্রতিবেদনে দেখুন। কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা বাস স্টেশনে সহকারী শিক্ষকদের 10তম গ্রেড বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে ঈদগাঁও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর 2024 ইংরেজি বিকেল 3টায় ঈদগাঁও বাস স্টেশনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঞ্জুর আলম, জসিমউদ্দিন, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, মোস্তফা হেলালি, আবু হান্নান, ইকবাল হোসাইন, পারভিন আক্তার, রওশন জাহান প্রমুখ। প্রধান শিক্ষক মঞ্জুর আলম এবং জসিমউদ্দিন সহকারী শিক্ষকদের দাবি আদায়ের মানববন্ধনকে সম্মতি দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক দফা এক দাবি 10 গ্রেড অধিকার আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই প্রচণ্ড বৃষ্টির দিনে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষক হিসেবে যোগদানের জন্য এসএসসি পাস করলেই হতো, কিন্তু বর্তমানে স্নাতক, অনার্স, স্নাতকোত্তর ডিগ্রি সহ আবেদন করতে হয়। সেজন্য মেধাবীরা এই শিক্ষায় আসতেছে, কিন্তু একটা স্মার্ট স্যালারির জন্য, একটা স্মার্ট গ্রেডের জন্য তারা এই বাসায় এসেও অন্য পেশায় চলে যাচ্ছে। তো যদি অন্য পেশায় মেধাবীরা চলে যায় তাহলে মানসম্মত প্রাথমিক শিক্ষা কিছুতেই অর্জিত হবে না। বিশ্বের অন্যান্য উন্নতশীল এবং উন্নত দেশগুলোর সাথে আমরা শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারবো না। আমরা শিক্ষা দীক্ষায় সব ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। তাই যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই আমরা চাই এখানে আমরা যারা কর্মরত আছি এবং যারা তাদের জন্য একটা গ্রেডের ব্যবস্থা করে সরকার আমাদের অধিকার নিশ্চিত করবে। আমাদের এক দাবি আমরা 10 গ্রেডে চাই, আমরা আমাদের এখানে শতভাগ পদোন্নতির প্রয়োজন আছে। আপনি 2003 সালে চাকরিতে জয়েন করে এখনো পর্যন্ত সরকারি শিক্ষক হয়ে এখানে কর্মরত আছে। কেন আমরা এখানে এই বৈষম্য কেন হবো? 13তম গ্রেড যেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পায় 10ম গ্রেড, উপসহকারী কৃষি অফিসার পায় 10ম গ্রেড, সরকারি নার্স ওরা পায় 10ম গ্রেড, সেখানে প্রাথমিক শিক্ষকরা পায় 13তম গ্রেড। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের টিফিন ভাতা হচ্ছে 6 টাকা দিয়ে, কখনো একটা চায়ের ফিরা পাওয়া যায় না। সুতরাং আমরা আমাদের দাবি অবশ্যই ন্যায্য, আমরা এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি সর্বপ্রথম ঈদগাঁও উপজেলার সমস্ত সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই বৃষ্টি বাদলের দিনে বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধন এবং আমাদের এই নির্ধারিত কর্মসূচি পালন করার জন্য আসার জন্য। আমরা একটা কথা বারবার শুনে থাকি, শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, একটা মেরুদণ্ড বাঁকা রেখে কিভাবে শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড হিসাবে নিতে পারি? 10ম গ্রেড আমাদের এটা পাওনা নয়, এটা আমাদের অধিকার, এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। মহামান্য প্রধান উপদেষ্টার কাছে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের 10ম গ্রেড মেনে নিয়ে আমাদেরকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই যে সম্মানিত ড্রাইভার সাহেবের বেতন 8ম থেকে 500 যদি তারা 12তম গ্রেডে পায়, আর সম্মানিত নার্সরা যদি এসএসসি পাস করে 10ম গ্রেড পায়, আর যদি হাই স্কুলের শহরের শিক্ষকরা যদি সম্মানিত শিক্ষকরা যদি স্নাতক পাস হয়ে 10ম গ্রেড পায়, আর আমাদের পাশাপাশি পার্শ্ববর্তী পরীক্ষণ বিদ্যালয়ের স্নাতক পাস করে যদি 10ম গ্রেড পায়, এক দফা এক দাবি, এক দফা এক দাবি।
ততক্ষণ আমরা দশম গ্রেড বাস্তবায়ন আমরা রাজপথে আছি, থাকবো এবং যতক্ষণ আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না সহকারী শিক্ষকদের, আমরা ততক্ষণ ঘরে ফিরবো না। বাংলাদেশের শিক্ষকের প্রাণের কথা আমরা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছি। আমাদের যেই শিক্ষকরা যে চাকরি করে সেটা একটা সম্মানের জায়গা। যেখানে শিক্ষকের সম্মানের জায়গা থাকবে না সেখানে মানসম্মত শিক্ষা কখনো আশা করা যায় না। আমরা ইতিমধ্যে সরকারকে জানিয়েছি প্রয়োজনে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা নেব। আমাদের সহকারী শিক্ষকদের একমাত্র প্রাণের দাবি, একটাই দাবি, সেটা হচ্ছে দশম গ্রেড। আমরা বৈষম্যের শিকার, আমাদেরকে মানুষ করার কারিগর বলা হয়, কিন্তু আমরা এখনো 13তম গ্রেডে বেতন পাচ্ছি। একজন মানুষ করার কারিগর কিভাবে 13তম গ্রেডে চাকরি করে সেটা আমাদের বোধগম্য নয়। আমাদের নিয়োগ যোগ্যতা হচ্ছে স্নাতক, সরকারি উচ্চ বিদ্যালয়, পরীক্ষণ বিদ্যালয়ের নিয়োগ যোগ্যতা হচ্ছে স্নাতক, অথচ তারা দশম গ্রেডে গ্রেড পায়, আর আমাদের গ্রেড হচ্ছে 13তম গ্রেড। সেই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে দশম গ্রেড দিতে হবে এবং দশম গ্রেড আমরা সরকারের কাছে চাই। এদের যে দশম গ্রেড এটার বিষয়ে কিছু কথা বলবার জন্য, আপনারা জানেন আমরা প্রাথমিক শিক্ষার সাথে সবাই সম্পৃক্ত। ঠিক আমাদের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি, এক দফায় এক দাবি যেন ধীরে দশম গ্রেডের বাস্তবায়ন করে। আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।